আসসালামু আলাইকুম। ডিউ ফুড জোনের সকলকে স্বাগতম। আপনাদের সাথে হাজির হলাম আজকে আবার খাবারের একটা আয়োজন নিয়ে। আমার সাদা মনে কোনো কাদা নেই। আপনারা যেটা দেখতে পাচ্ছেন একদম পিওর ন্যাচারাল অথেন্টিক, কোনো ধরনের ভেজাল নাই। হয়তো বা ভাববেন 2 দিন পরে আবার দেখা যাচ্ছে যে এখানে অনেক ঝামেলা আছে, এডিট করে কেটে দিয়েছি কিংবা না খেয়ে চিবায় চিবায় ফালাই দিছি, এরকম কোনো সম্ভাবনাই নেই। যথেষ্ট পরিমাণ ক্ষুধা লেগেছিল আর সামনে যতটুকু খাবার দেখতে পাচ্ছেন এটা আমি আপনি কেউই অবিশ্বাস করতে পারবো না, কারণ এই খাবারটুকু স্বাভাবিকভাবেই মানুষ খেতে পারে। এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে বর্তমান প্রেক্ষাপট যে ইউটিউবারগুলো আছে এবং হচ্ছে ফুড ব্লগার যারা আছে তারা দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে খাবার মুখে দিয়ে দেখা যাচ্ছে যে মুখে দিচ্ছে হচ্ছে একবারে 200-250 গ্রাম করে খাবার, কিন্তু দেখা যাচ্ছে যে সেই পরিমাণ খাবার খাচ্ছে না। তারা কি করছে, একটু চাবায় চাবায় এডিট করে তারপরে পরবর্তীতে পাশে হচ্ছে কোনো পাত্র রাখতেছে, সেই পাত্রতে ফালাই দিচ্ছে। তার ফলশ্রুতিতে কি হচ্ছে, অধিক পরিমাণ খাবার নষ্ট হচ্ছে। তো অ্যাকচুয়ালি যদি ফুড ব্লগিং করতে হয় তাহলে রিয়েল অথেন্টিক পিওর এবং ন্যাচারালভাবে করলেই আমার মনে হয় যে বেশি ভালো হয়। কারণ কেন নয় যে আপনি এটা দেখে বিনোদিত হচ্ছেন, কিঞ্চিত পরিমাণ আপনার মনে একটু বিনোদনের খোরাক জোগাতে পারতেছি, এটাই সার্থকতা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেশি কথা না বলে এখন চলে যাব। আমি এখানে খাবারের আয়োজনে কি ছিল, আমার খাবারের আয়োজন ছিল সকালবেলা, এটা সকালের খাবার। এই সকালের খাবারের আয়োজন ছিল হচ্ছে আপনার আলু, তারপরে হচ্ছে করলা আর পটল দিয়ে হচ্ছে একটা সবজি রান্না করা হয়েছিল ঝোল ঝোল টাইপের, সেটা। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বড় একটা মাছের চাকা, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। যদিও পাঙ্গাস মাছ আমি আগে খেতাম না, তবে এখন অনেকটা খাওয়া ধরছি, বেশ ভালোই লাগছিল। এর আগের দিন খেয়েছি হচ্ছে ভুনা করে, আজকে খাচ্ছি হচ্ছে এটা লাউয়ের তরকারি দিয়ে বেশি ঝাল দিয়ে রান্না করা হয়েছিল। বেশ সুস্বাদু এবং তৃপ্তি সহকারে খেয়েছি। আর আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি যে যে খাবারটাই হোক, যে খাবারটা আপনার অপছন্দ, সেটা যদি রান্না ভালো হয় তাহলে ইনশাল্লাহ সেটা আপনার কাছে বরাবরই সুন্দর লাগবে। আর এই মাছটায় যত পর্যাপ্ত পরিমাণ তেল ছিল, মানে এত পরিমাণ তেল ছিল, আমি মাছটা সম্পূর্ণ করে খাওয়ার পরও লাস্টে আপনি দেখতে পাচ্ছেন চাকার অবশিষ্ট অংশ, যে কাঁটাগুলো থাকে ওই কাঁটাতে অনেক পরিমাণ তেল ছিল এবং এই তেলগুলো খাইতেও খুবই সুস্বাদু লাগছিল। অথচ কোনো এক সময় আমি এই খাবারের প্রতি খুবই অনীহা ছিল আমার, তার মানে খেতামই না এক কথায় ধরতে গেলে। তবে লেবু চিপে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল এবং সামনে আমি আরও খাবো। আর আমার ভিউয়ার যারা আছে, যারা ডিউ ফুড জোন দেখেন, তাদের সকলকে আমন্ত্রণ জানাবো আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমার চ্যানেলটাকে এবং আমার পেজটাকে সাপোর্ট করার জন্য। ধন্যবাদ।